অনেকে বলে ছাই ফেলতে ভাঙাগুলোর প্রয়োজন হয়। প্রয়োজনীয় জিনিস সবসময় গুছিয়ে রাখতে হয়, কোনো জিনিস অবহেলা করে কখনোই ফেলে দিতে হয় না। আজকে সেটার বাস্তব প্রমাণ পেলাম। এটাই না, শুধু অনেকবার এর বাস্তব প্রমাণ পেয়েছি, কিন্তু আজকে আবারও বাস্তবে একটা প্রমাণ পেলাম, যার কারণে এই কথা দিয়েই শুরু করলাম। আজকে আমি পুরি তৈরি করব। তো পুরি তৈরি করা খুব সহজ, আবার একটু কঠিনও। একটা একটা করে বেলা, এটা একটু কঠিন কাজ। আর এই কঠিন কাজকেই আজকে আমি খুবই সহজ করে নিয়েছি আমার ওই যে ছাই ফেলতে ভাঙাগুলা সেটার মতো জিনিস দিয়েই। কারণ আমি অনেক দিন আগে থেকে একটা রুটি মেকার নিয়েছিলাম, যেটা দিয়ে কখনোই আমার রুটি তৈরি করা হয় না বা রুটি তৈরি করা যায় না। ওটা আসলে পুরির সাইজ হয়, বাট রুটি হয় না। কিন্তু আজকে পুরি তৈরি করতে যে ওইটা দিয়ে এত পারফেক্ট পুরিগুলা হয়েছে, যা আসলে আমি কল্পনাও করতে পারিনি। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে, এবং অনেক দ্রুত এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। তাই প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব দিয়ে রাখা উচিত, কারণ কোনো জিনিস অবহেলা করে ফেলে দেওয়া উচিত না। কারণ কখন কোন জিনিসের প্রয়োজন হয় সেটা আসলে বলা যায় না। যাই হোক, আমি এটাকে আটাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তেল, চিনি, তারপর লবণ, এগুলো দিয়ে। এরপরে দেখেন, আমি যে রুটি মেকারটা নিয়েছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে জাস্ট আপনারা হয়তো বা গুঁড়া দিয়ে নাহলে তেল দিয়ে তারপরে এটাকে গোল আকৃতি করে এটার ভিতরে ডাল পুরি দিয়েছি আমি, মানে পুরিটা আর কি, ভিতরে পুরটা দিয়েছি ডাল দিয়ে। জাস্ট এভাবে করে প্রেশার কেট করলে খুব সুন্দরভাবে এভাবে কিন্তু ডাল পুরি হয়ে যাবে। আপনারা যারা পুরি খেতে চান, মানে ডাল পুরি, তারা কিন্তু এভাবে করে খুব সহজে ঘরে তৈরি করতে পারেন। আর যাদের ঘরে এরকম নেই রুটি মেকার, তারা কিন্তু হাত দিয়ে জাস্ট একটু বেলে নিতে পারেন। তবে এই জিনিসটা থাকায় ডাল পুরিটা করার জন্য আমার অনেক হেল্প হয়েছে, এবং খুবই খুবই সহজে আমি ঝটপট এই পুরিগুলো তৈরি করতে পেরেছি। যাই হোক, আজকে পুরিগুলো অনেক সুন্দর হচ্ছিল। দু একটা ফুলতেছিল না, আবার দু একটা ফুলে একদম দোকানের মতো হয়েছিল। টেস্টটা একদম পারফেক্ট ছিল। দোকানের পুরি থেকে আমার কাছে বেশি আরও ভালো লাগছিল। নিজে তৈরি করছি সেজন্য না, কারণ দোকানের পুরিটার ভিতরে যে ডালটা দেয় সেটা হয়তো বা পরিমাণে একটু কম দেয়, আর বাসায় তৈরি করার ক্ষেত্রে একটু বেশি দেওয়া হয়, তাই টেস্ট একটু বেশিই হয়। যাই হোক, আর নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো, মানে চিনির পরিমাণ বা লবণের পরিমাণ, এটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন, যার কারণে টেস্টটা আপনার উপর নির্ভর করে আপনি কেমন তৈরি করবেন। এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এভাবে আজকে আমি আমার সন্ধ্যার যে নাস্তাটা, কিছু পুরি তৈরি করে নিয়েছিলাম, কারণ একই ধরনের নাস্তা খেতে আমরা কেউই অভ্যস্ত না বা ভালো লাগে না। তাই মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন কিছু খেতে ভালো লাগে। তাই আজকে এটা করা। আর এটা করতে যে আমার হাত যে কী পরিমাণ পুড়ছিল, এটা আসলে আমি কখনোই ভুলতে পারবো না। অনেকটা হাত পুড়ে গেছিলো। এই তেলটা জাস্ট ছিটে আসার জন্য সাবধানতা অবলম্বন